আজকে একটি সুখবর, অনেক দিন পরে একটি ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে ইউরোপের প্রায় প্রতিটা দেশেই ইমিগ্রেন্টদের বিপক্ষে একটি ডান জোট রয়েছে, সব দেশেই রয়েছে। এবং বিভিন্ন দেশে, সবগুলো দেশে মূলত যে ইলিগেল রয়েছে তাদের কাগজ হয় না, কাগজ নিয়ে ঝামেলা। টিআরসি কার্ড হয় না, কাগজ বলতে এখানে টিআরসি কার্ড মানে রেসিডেন্ট পারমিট, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বোঝায়। তো এটা হচ্ছে না। ইভেন পর্তুগালে তো আপনারা জানেন যে সেফ এন্ট্রি বন্ধ, যেটি একটি মানে সবচেয়ে বেটার অপরচুনিটি ছিল পর্তুগালে, সেফ এন্ট্রি এবং লিগেল এন্ট্রি। সেফ এন্ট্রি হচ্ছে পর্তুগালে আসার পরে আপনি এন্ট্রি করবেন, যদি ইলিগেলভাবে আসেন তাহলে সেফ এন্ট্রি, আর যদি লিগেলভাবে আসেন তাহলে লিগেল এন্ট্রি। মানে আপনি যদি ভিসা নিয়ে আসেন, যে কোনো ভিসা, তাহলে লিগেল এন্ট্রি। তো এই এন্ট্রিটি বন্ধ করে দিয়েছে গত বছর 2000 জুনে। তো মানে আর কোনো কেউ এসে এখানে বৈধ হতে পারবে না। তো লিগেল এন্ট্রি হচ্ছে 6টি ট্যাক্স, ইলিগেল এন্ট্রি হচ্ছে 12টি ট্যাক্স। যদি সে সম্পূর্ণ পে করে তাহলে সে টিআরসি কার্ডের জন্য উপযুক্ত, মানে টিআরসি কার্ড পাবে। তো এটি বন্ধ করে দেওয়া হয়েছে পর্তুগালে। মানে সবচেয়ে ভালো অপরচুনিটি ছিল পর্তুগালে। এরপরে আর কোথাও কোনো অপরচুনিটি ছিল না এ পর্যন্ত। তবে স্পেনে এমন একটি সুখবর দিচ্ছে আপনাদেরকে, সেটি হচ্ছে যারা স্পেনে ইলিগেল আছে, প্রায় 5 লক্ষ ইলিগেল আছে স্পেনে। তো এই 5 লক্ষ ইলিগেলকে যারা 31শে ডিসেম্বর 2025-এর আগে স্পেন আছে বা এসেছে, তার কোনো প্রমাণপত্র আছে, তাদেরকে সবাইকে লিগেল করা হবে। এবং এই জন্য কোনো জব কন্ট্রাক্ট বা কোনো কিছু লাগবে না, জাস্ট একটি প্রুফ যে আপনি 31শে ডিসেম্বর 2025-এ স্পেন এসে পৌঁছেছেন। এটি আসলেই একটি বড় ব্যাপার এই মুহূর্তের জন্য, কারণ ইউরোপের প্রতিটা দেশ ইমিগ্রান্টদের বিপক্ষে, সেখানে স্পেন তার উল্টো পথে হাঁটতেছে। এই হাঁটার কারণে আমাদের মতো যারা বাংলাদেশিরা আছে, এশিয়ান যারা আছে, তারা মোটামুটি বেশিরভাগই অনেকেই সাগর পথে আসে বা অবৈধ পথে আসে বা এসে অবৈধ হয়ে যায়। তো তারা কোনোভাবে বৈধ হতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারবে স্পেনে। এবং আপনারা জানেন স্পেন ইউরোপের একটি ঐতিহ্যবাহী দেশ, যাদের হিস্টোরি অনেক স্ট্রং এবং তারা একসময় পুরো ওয়ার্ল্ডের শাসন করেছে। আমি মাদ্রিদে গিয়েছিলাম, ওইখানে তাদের যে স্ট্রাকচার, সেগুলো দেখলে বোঝা যায় তারা কত রাজকীয়ভাবে তাদের দিন পার করে এসেছিল। যদিও এখন মধ্য আয়ের একটি দেশ, মানে ইউরোপিয়ান সেনজেন দেশগুলোর একটা মধ্য আয়ের দেশ স্পেন, তারপরেও এটার যে এখন যে উদ্যোগগুলো, ভবিষ্যতে এটি কিন্তু ভালো একটি আয়ের দিক হতে পারে। তো যারা ইউরোপে আছেন, ইলিগেল আছেন, তারা স্পেনে আসতে পারেন। আমি জানি না আর কোনো ডিক্লারেশন দিবে কিনা, হতে পারে, দিতেও পারে। বাট এখনও পর্যন্ত একটি ল রয়েছে, সেটা হচ্ছে 2 বছর যদি আপনি স্পেনে থাকেন তাহলে কিন্তু লিগেল হতে পারবেন। তো যারা ইলিগেল আছেন, বছরকে বছর আপনি টাকার পিছনে ঘুরেন, আমি মনে করি যে আগে লিগেল হন, তারপরে টাকার পিছনে দৌড়ান।